গত পরশুদিন মামুনুল হককে যখন কোর্টে উঠেছে, তার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা বাবার দিকে তাকিয়ে রয়েছে। এমন হেলমেট পড়াইছে বাবা, বাচ্চাদের দিকে ফিরাও একটু তাকাইতে। ছোট বাচ্চারা হাত বাড়াই বলে আব্বু যাইবার আগে একটু মাথায় হাত দিয়া যাব। আল্লাহ আলেমদের দুঃখ তুমি ছাড়া কেউ যাবে না। আল্লাহ তুমি দেখো যারা আলেমদের কথা শুনিয়ে কাঁদবে। من أكرم عالما كأنما أكرمني من أحب عالما كأنما أحبني। যারা আলেমকে সম্মান করে, যারা আলেমকে ভালোবাসে, নবী আপনি বলছেন আমি আল্লাহ, আমি নবী তাদেরকে ভালোবাসি। আল্লাহ যারা আলেমদের ব্যথায় ব্যথিত হয়ে কান্দে, এই মাহফিলের কার যেন মা নাই বাবা নাই, এই জমিনে মার মতো দরদি কেউ নাই। আমার নবী তো কাঁদতে আর বলতো এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। আজকে নায়েবে নবীদেরকে কোমরের মধ্যে রশি লাগাইয়া, হাতের মধ্যে কয়রা দিয়ে, লোহার বেড়ি লাগাইয়া চোর ডাকায় লুচ্চার মতো নেয়। হালাকি একজন আলেমের সাথে ইন্ডিকেট করে কথা বললেন, রব্বে কারিমের আসে আছে থরথর করে কাঁপতে থাকে। আজকে সেই আলেমদেরকে গালি দেয়। ডাক্তার সাবরিনার মতো একটা দত্তকি, নায়িকা পরিবারের মতো একটা দত্তকি, তারা বের হয় রাজধানীর মতো আর উলামায়ে কেরাম হয়ে যায় আসামির মতো। কোনদিন মুমিন এটা মেনে নিতে পারে না। গত পরশুদিন মামুনুল হককে যখন কোর্টে উঠেছে, তার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা বাবার দিকে তাকিয়ে রয়েছে। এমন হেলমেট পড়াইছে বাবা, বাচ্চাদের দিকে ফিরাও একটু তাকাইতে। ছোট বাচ্চারা হাত বাড়াই বলে আব্বু যাইবার আগে একটু মাথায় হাত দিয়া যাব। আল্লাহ আলেমদের দুঃখ তুমি ছাড়া কেউ যাবে না। আল্লাহ তুমি দেখো যারা আলেমদের কথা শুনিয়ে কাঁদবে। من أكرم عالما كأنما أكرمني من أحب عالما كأنما أحبني। যারা আলেমকে সম্মান করে, যারা আলেমকে ভালোবাসে, নবী আপনি বলছেন আমি আল্লাহ, আমি নবী তাদেরকে ভালোবাসি। আল্লাহ যারা আলেমদের ব্যথায় ব্যথিত হয়ে কান্দে, এই মাহফিলের কার যেন মা নাই বাবা নাই, এই জমিনে মার মতো দরদি কেউ নাই। আল্লাহ মাহফিলে কোন আলেম বাইরে যেন মা নাই,
আল্লাহ তুমি দেখো কারা এখন চোখের পানি ফেলে কান্দে, সভাপতি কান্দে, আলেমুল আমার কান্দে, তোমাদের এলাকার প্রধানও কান্দে। আল্লাহ যুবক ভাইরা যারা কান্দে, আমার মা বোনেরা কোন প্যান্ডেলে বসে কান্দে জানি না। আর এই শীতের রাত্রে মার কথা বারবার মনে পড়ে যায়। কত মা শীতের পিঠা তার বাচ্চাদেরকে খাওয়ায়। তুমি তো আমার আজকে পয়সা নাই, কেউ তো আমার খাওয়ায়। আল্লাহ তুমি তাকায় দেখো মাহফিলের দিকে, তোমার পাগলগুলি কারা জানো কান্দে। আমার নবী তো কান্দে আর বলতো এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মার মতো মার মতো এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। এই যে তোমাকে সভাপতি বয়া বয়া কান্দে কেন জানি, আমরা যখন মাদ্রাসায় পড়তাম গো বাবা, মা নিজে পানের পয়সা পান খাইতো না, মা তোমার আমার নাইগা পয়সা গুলো রাইখা দিত। বাবা আমার সন্তান বৃহস্পতিবার কলেজের হোস্টেল থেকে বাড়িতে আসবে, মাদ্রাসার বোর্ডিং থেকে আসবে, আমার বাচ্চাদের কিছু টিফিনের পয়সা রেখে আজকে ওই মা যা তাদের নাই গো বাবা, চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবা। ও বাজান আমার আল্লাহকে বুঝায় কইবা, আমি যেই মেম্বার সাহেবের বাসায় ঘুমাইয়াছিলাম, প্রাক্তন মেম্বার বাজান রে, ওই কি রানিং না প্রাক্তন সাবেক, কার বাসায় ছিলাম? ডাক্তার সাহেব। এই ডাক্তারের বাসায় যখন শুনছি, একটা ছেলে বহুত দূরের থেকে আসছে, বলে হুজুর আমি আপনার অনেক বড় ফ্রেন্ড, আপনি আপনার ওয়াজ না শুনে ঘুমাই না। হুজুর আপনারও মা নাই, আমারও মা নাই। হুজুর আমার আব্বা পরে বিবাহ করছে, আমারও সৎমা ঘরে, আপনারও সৎমা ঘরে। হুজুর হুজুর অনেক বক্তার ওয়াজ শুনে, কিন্তু এভাবে কান্না আসে না। হুজুর আমাদের কলেজে যতগুলো বন্ধু আছে সবাই আপনার ওয়াজ শুনে আর কান্দে, খালি বলে এই হুজুরটা একদিন দেখতে পারতাম। হুজুর আমরা 4 বন্ধু আসছি হুজুর শুধু আপনার এক নজর দেখার জন্য, যে হুজুরের মধ্যে আল্লাহ কি দিছে যে আমাদের মতো কলেজের ছেলেরা কান্দে। মারহাবা বলেন। এই যে ডাক্তার সাহেবের বাসায় যখন শুয়েছিলাম, তখন 4টে ছেলে আছে, বলে হুজুর আমি একটা সেলফি নিব, আমার আব্বারে দেখাম। বললাম না, এটা করা যাবে না। যুবক ভাই তোমরা আমার ইউটিউবে দেখছো, বাস্তবে দেখো নাই। শুধু আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যদি আজকে আমার বন্ধু হইতে চাস, কিয়ামতের মাঠে যদি এক গাড়িতে একসাথে জান্নাতে যেতে চাস, আমার কথাগুলো আজকে মেনে নিবি। রাজি আছো না? আমি যা বলবো তাই তোরা শুনবি। তুই হবিগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে। তুই আজমিরগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে। গঞ্জে গঞ্জে যখন মিল আছে, কিয়ামতের মাঠে তোর সাথে আমার মিল থাকবে ইনশাআল্লাহ। বলেন আমি সহজে সিলেট কিন্তু প্রোগ্রাম নেই না। আমি আমার এই 24 বছর ওয়াজের বয়সে আমি হবিগঞ্জ 2-3 বার আসতে পারি আমার মনে হয়। আমাকে আনা এত সহজ না, আমি আসি না, আমি এমনি আসি না, ভাল লাগে না। কিন্তু যে মোতাসিম বিল্লাহ সেলিম আলমদের সাথে ভালো সম্পর্ক আছে, আমাকে আনার জন্য অনেক পরিশ্রম করছে। টাকা দিলেই কিন্তু বক্তা আসে না।
বক্তার পিছনে মেহনত করতে হয়, ফোন করে যোগাযোগ করে পোস্টার করার আগে সবকিছু করতে হয়। আর আমাদের মতো যারা সুপারস্টার আছে এদেরকে আনতে তো আরো কঠিন। জীবনে বাবা কম কষ্ট করি নেই, ওয়াজ করতে যে এমন আছে ভ্যানে 10 কিলো 15 কিলো ভ্যানে গেছে, খাল বিল পানি দিয়া কেদার মধ্যে দিয়া ইরিদানের ভিতর দিয়া 5-6 কিলো হাইটে জিওয়াজ করছি, এমন জীবন গেছে। এখন তো আল্লাহ মোটামুটি আল্লাহ একটা পর্যায়ে নিয়ে আসছে, এখন আর এত কষ্ট করতে ভালো লাগে না। তারপর আজকে যেই কষ্ট করে আসছি আমার মনে দুঃখ নেই আপনাদের উপস্থিতি দেখে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি জানেন, এই অজপাড়াগায় আমি যখন আসতেছিলাম বেলার ভিতর দিয়া, আপনাকে হাওরের ভিতর দিয়ে, আয় রে সুবহানাল্লাহ, কোন বাড়ি ঘরই তো দেই না, মনে হয় সিঙ্গাপুর যাইতেছি আমি। সিঙ্গাপুরের চারিদিকে যেরকম, সিঙ্গাপুর আমি গেলাম মুস্তাফাপুর, সিঙ্গাপুরে যেখানে 120 তলা বিল্ডিং এর উপরে যদি আপনি উঠেন দেখবেন একটা মুরগির ডিমের মতো দেখা যায় সিঙ্গাপুরটা, চারিদিকে সাগর, চারিদিকে সাগর, মাঝখানে একটা দ্বীপ, ভোলা দ্বীপের মতো, ভোলা দ্বীপ যতটুকু ততটুকু একটা সিঙ্গাপুর রাষ্ট্র। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহ যেন আপনাকে আমাদের সামনে হাজির করে দিয়েছেন, দেখি না আমার আল্লাহ আমাদের একসাথে মাফ করে কিনা। মাফ করতে পারে না? এখন তুমি কানবা, কে বলছে তোমার আল্লাহ মাফ করবে না? যুবক ভাই, তুই জীবনে কত নেশা করছস, কত পোটলা হিরোইন খাইছ, কত পোটলা গাঁজা খাইছ, কত পোটলা বিড়ি খাইছ, সব গুনার কথা মনে করে এখন বইয়া বইয়ে কানবি। তোর চোখের এক ফোঁটার পানি পড়তে দেরি আছে, আমার মওলার তোরে মাফ করতে 1 সেকেন্ড দেরি করবে না। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম।